ঘুম থেকে উঠেই একটা থিম, একটা চিন্তা আমার মাথায় সেট আপ হয়ে গেল যে কোনো অবস্থায় শিরক করা যাবে না, প্রশংসা সবটুকুই আল্লাহর। দ্বিতীয়ত আমার হলো যে সেই আল্লাহ আমাকে মৃত্যুর পরে আজকে আবার নতুন করে জীবন দান করলেন, তারই প্রশংসা। আবার তার কাছে আমাকে ফিরে যেতে হবে, তারপরে আমি মারা যাব, কবরে যাব, কবর থেকে উঠানো হবে, আল্লাহর কাছে আমাকে ফিরতে হবে বিচারের দিন, মালিক ইয়াউমিদ্দিন, সেই বিচার কিয়ামতের দিন। তাহলে মরতেও হবে, তাই মরার কথাটা আমার চলে আসলো হৃদয়ে। আবার মরার পরে আবার কবর মরে যদি শেষ হয়ে যেত, তাহলে তো একটা বিষয় যে ঠিক আছে, দুনিয়ায় কষ্ট করে ভালো করে মরে গেলাম, শেষ, আর কোনো হিসাব কিতাব নেই। বিষয়টা তো এরকম না, তাই না? বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে যে মারা গেলাম, অমুকের মাটা ভালো ছিল, মারা গেল, অমুকের বাপটা ভালো ছিল, মারা গেল, অমুক দুষ্ট ছিল, মারা গেল, যাক আমরা বেঁচে গেছি। না, আপনারাও বাঁচেননি, সেও বাঁচেনি। মারা গেল মানে হলো তার ভালো মানুষ যদি হয় ভালো, নাহলে সে ভয়ঙ্কর একটা বিপদের মধ্যে সে পড়ে গেল, কারণ তার কবর হবে জাহান্নাম, হাসরও হবে জাহান্নামের মতো। এই গতকালকে একজন বললো যে একজন জমি ঠেলতে ঠেলতে মরে গেছে, জমি ঠেলতে ঠেলতে মরে গেছে। তার পাশের জমিওয়ালার সাথে ঠেলাঠেলি করতে করতে ওর স্বপ্ন হলো এরকমই আর কি, যে কি করে একটু বড় করা যায়। এখনো আমার গ্রামের বাড়ি গেছে, দেখেন আমাদের জমির ভিতরে, হ্যাঁ বাড়ি, হ্যাঁ বাড়ি করে বসে রয়েছে, হ্যাঁ আল কাটতে কাটতে ভিতরে চলে আসবে। তো এই যে ধান্দাবাজ, এর কারণটা কি? আলহামদুলিল্লাহ বাদামা আমাতানা, এইটুকু যদি সে বিশ্বাস করে, তাহলে তার সুযোগ নেই, সে স্বয়ংক্রিয়ভাবে ভালো হয়ে যাবে, হতেই হবে তাকে, যদি বিশ্বাস করে। এই জন্য বলছি, পড়ার সময় চিন্তা ভাবনা করে পড়া, বুঝে বুঝে পড়া, যে আমাকে তো মরতে হবে, মরার পরে আবার উঠতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে আমি দুনিয়ার জীবনে কি করছি। তাহলে প্রতিদিন ঘুম থেকে জেগেই এই চিন্তাটা আমার ভিতরে সেট আপ হয়ে গেল সারাদিনের জন্য। আচ্ছা, এরপরে সকালবেলায় আল্লাহ তাআলা আবার আরেকটা দোয়া শিখিয়ে দিয়েছেন, যে দোয়াটা পড়লে সন্ধ্যার আগে যদি মৃত্যু হয় তাহলে সে জান্নাতে যাবে। কোন দোয়াটা? সাইয়্যিদুল ইস্তিগফার। মুখস্থ আছে অর্থ সহ? হারুন ভাই, হারুন ভাইটা বলেন দেখি। আল্লাহুম্মা অর্থ, লা ইলাহা ইল্লা আনতা, মাবুদ নাই, ওয়া আনা আবদুক, আমি আপনার দাস, ওয়া আনা আলা আহদিকা, এবং আমি আপনার সাথে একটা ওয়াদা, চুক্তির সাথে আছি, অঙ্গীকারের উপর আছি, চুক্তির সাথে আছে। ওয়া ওয়াদিকা, এবং একটা ওয়াদার উপরে আছে। আহাদুন মানে চুক্তি, অঙ্গীকার, আর ওয়াদা মানে ওয়াদা, দুইটা প্রতিশব্দ। হ্যাঁ, মাস্তাতাতু, সাধ্য মতো, আমার সাধ্য মতো আমি এই অঙ্গীকার ওয়াদার সাথে আসছি। হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি, মিন শাররি মা সনাতু, আমি যত অপকর্ম করেছি, অন্যায় করেছি, আমার সকল ত্রুটি থেকে আল্লাহ আপনি ছাড়া আমাকে আর কেউ আশ্রয়, আমি ভুল করেছি কিন্তু আশ্রয় তো আপনার কাছে, আপনি ছাড়া আমাকে আর কেউ আশ্রয় দিতে পারবে না। তারপর আবু লাকা বিনিয়ামাতিকা আলাইয়া,
আমার প্রতি আপনার যত নিয়ামত আছে, আমাকে সুস্থ রেখেছেন, আমাকে যৌবন দিয়েছেন, আমাকে জমি জমা দিয়েছেন, আমাকে সুন্দর স্ত্রী দিয়েছেন, সন্তান দিয়েছেন, ব্যবসা দিয়েছেন, এত কিছু আপনি দান করেছেন। আবু লাকা, আমি সব আপনাকে স্বীকৃতি দিচ্ছি যে সব আপনারই দান আমার প্রতি। ও আবু বিজাম্বি, ও আবু লাকা বিজাম্বি, এবং আপনার কাছে আমি স্বীকৃতি দিচ্ছি যে আমি তো এর মধ্যে অনেক পাপ করেছি, পাপগুলো আপনি ক্ষমা করে দেন। ফাগফিরলি, অতএব আপনি আমাকে মাফ করে দেন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুব ইল্লা আনতা, আপনি ছাড়া আর পাপ কেউ মাফ করতে পারে না। আব্দুল হামিদ বড় দেখে এটা সাইদুল ইস্তেগফারের অর্থটা মানে শোনাচ্ছে এই জন্য যেন সবার কাছে আমাদের আমলটা ঝরঝরে হয়ে যায়। আপনার অঙ্গীকার করেছি, এবং ওয়াদা করে দিয়েছি, আমার সাথে আউযু বিকা, এবং আমি আশ্রয় চাচ্ছি বিকা তার প্রতি, আপনার কাছে। বিকা, কা মানে আপনার। মিন শাররি মা সানাতু, ওই সকল অনিষ্ট থেকে যা আমি করে ফেলেছি। ঠিক আছে, ওই সকল অনিষ্ট থেকে, ওই সকল পাপ থেকে, অনিষ্ট শারীর মানে পাপ, অনিষ্ট ত্রুটি, ওই সকল অনিষ্ট থেকে, পাপ থেকে, ত্রুটি থেকে, মা সনাত, যা আমি করে ফেলেছি। আবু লাকা, এবং আমি স্বীকার করছি, বেনিমাতিকা, আমার বিনিয়ামাতিকা, আপনার যাবতীয় নিয়ামতের কথা, আলাইয়া, আমার প্রতি, মানে আমার প্রতি, আমার উপরে আপনি যত নিয়ামত দিয়েছেন আমি সব স্বীকার করছি। আবু লাকা, এবং আমি আরো স্বীকার করছি যে আমি আমার যত গুনাহ বা পাপাচার করে ফেলেছি, ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করে দিন। ফাইন্নাহু, নিশ্চয়ই, কেননা লা ইয়াগফিরু, ক্ষমা করার কেউ নেই, ইয়াগফিরু যুনুব, পাপ সমূহ, ইল্লা আনতা। আলহামদুলিল্লাহ। সোহেল এটা পারবা বাবজি? জি। আল্লাহুম্মা আনতা রাব্বি, লা ইলাহা ইল্লা আনতা, ইয়া আল্লাহ, আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, ওয়া আনা আবদুকা, খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আবদুকা, আমি আপনার গোলাম, ওয়া আনা আলা আহদিকা, এবং আমি আপনার সাথে কৃত, এবং আমি আপনার সাথে যে ওয়াদা করেছি, হ্যাঁ, যে অঙ্গীকার করেছি তার উপরে আছি। ওয়া আনা আবদুকা, ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা, এবং ওয়াদার উপরে আছি। ওয়াদার উপরে আছি। মাস্তাতাতু, আমার সাধ্য মতো। সাধ্যমতো চেষ্টা করা আছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, এবং ইয়া আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, মিন শাররি মা সনাতু, ওই সকল অনিষ্ট থেকে, মা সনাতু, যা আমি করে ফেলেছি। আমি আমার উপরে যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের আমি স্বীকৃতি দিচ্ছি। আমার সকল যে সকল গুনাহসমূহ করেছি সেই সকল গুনাহসমূহ আমি স্বীকার করছি। ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করুন। ফাগফিরলি, আমাকে ক্ষমা করে দিন। ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া ক্ষমা করা যায় না। আল্লাহু আকবার। এরপরে কে বলবেন? অর্থটা ভালো হবে না। আক্তার ভাই, অর্থটা হবে? খলিল ভাই? জি। আপনি আমার রব, হে আল্লাহ, আপনি আমার রব। সৃষ্টি করেছি, আমি আপনার গোলাম, আলা আহদিকা, আমি আপনার কাছে ওয়াদা করেছি, চুক্তি করেছি,
আহাদিকা প্রথমটা চুক্তি করেছি, দ্বিতীয়টা হলো ওয়াদা করেছি। আমি ওয়াদা করেছি মাস্তাতাত, মাস্তাতাত আমার সাধ্য মতো। আমার সাধ্য মতো চেষ্টা করেছি চেষ্টা করছি হুম, আল্লাহু ইন্নী আউযু বিকা মিন শাররি মা সানাতু হুম, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আমি যে অন্যায় অপরাধ করেছি হুম। আল্লাহু ইন্নী আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আপনি আমাকে যে নিয়ামত দান করেছেন সমস্ত নিয়ামতের স্বীকৃতি আমি দিচ্ছি। ও আবু লাকা বিজামবি, আমার পাপ যে করেছি সেই পাপেরও স্বীকৃতি দিচ্ছি। ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আচ্ছা ভাই, চেষ্টা করেন একটু। আল্লাহ আল্লাহুম্মা, আল্লাহুম্মা আনতা রাব্বি হ্যাঁ, আল্লাহ আপনি আমার রব। আপনি আমার রব লা ইলাহা ইল্লা আনতা লা মানে নাই, ইলাহা মানে কোনো মাবুদ। তাহলে কোনো মাবুদ নাই, আপনি ছাড়া কোনো মাবুদ আপনি ছাড়া কোনো মাবুদ নাই। খালাকতানি ওয়া আনা আব্দুকা, হ্যাঁ, আপনি আমাকে সৃষ্টি করেছেন। আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়া আনা আল আব্দুকা, আনা আব্দুক, আপনি আমাকে সৃষ্টি করেছেন আর আমি আপনার দাস। হ্যাঁ, ওয়া আনা আব্দুকা, আমি আপনার দাস। ওয়া আনা আবদুকা আমি আপনার দাস ওয়া আনা আলা আহদিকা, ওয়া আনা আহদিকা ওয়া ওয়াদিকা হ্যাঁ, মাস্তাতাতু হ্যাঁ, আমি আমি আপনার সাথে কৃত অঙ্গীকার এবং ওয়াদার সাথে আছি। মাস্তাতাত, ওয়াদিকা মাস্তাতাতু হ্যাঁ, এবং ওয়াদার সাথে আছি। আছি মাস্তাতাত, আমার সাধ্য মতো। আউযু বিকা মিন শাররি হুম, আউযু বিকা, এবং আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আউযু বিকা মিন শাররি মা সনাত, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি আমার আমি যত অন্যায় করেছি সকল অন্যায় থেকে। আবু লাকা হ্যাঁ, ও আবু লাকা বিজামবি, বিজামবি হ্যাঁ, এবং আমি আমার পাপ রাশি, তার বিষয়টা আমি যত পাপ করেছি তাও আমি স্বীকার করছি। আবু লিকা বিজামবি, আবু লাকা বিজামবি ফাগফিরলি ফাগফিরলি, আপনি আমাকে ক্ষমা করুন। আপনি আমাকে ক্ষমা করুন ফাইন্নাহু, ইন্নাহু কেননা কেননা লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া কেউ আর ক্ষমা করতে পারে না। তাহলে ভাগ্নে এটা মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, অর্থটা ওই যে ওয়ার্ড বাই ওয়ার্ড আমি যেভাবে লিখে দিয়েছি, হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ড মানে ওয়ার্ড তো জানাই আছে, অধিকাংশ ওয়ার্ড যেহেতু এই যে 60টা শব্দের ভিতরে দেখবেন অধিকাংশ ওয়ার্ড এসে গেছে, শুধু একটু বুদ্ধি করতে হবে যে কোনটার আগে কোনটা পরে, এইটুকু মনে করলে হয়ে যাবে আর কি। অর্থ মুখস্থ করা কঠিন, কিন্তু যখন ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝে পড়া হবে আর মুখস্থই করা না, এমনি অটোমেটিক এসে যাবে। আমরা কি মুখস্থ করি, এত পড়ি, কোরআনের যে কোনো আয়াত যদি একবার ভালো করে একটু দেখা যায়, বাস, যে কোনো জায়গায় এরকম একটু দেখলাম ভালো করে, তখন মনে হয় যে না, ক্লিয়ার। এটা এসে যায় আর কি, আস্তে 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 এসে যায়। 2-4 বার পড়লে দেখা যাচ্ছে মুখস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে দুইটা আমল হলো, ঘুম থেকে জাগা আর সকালবেলার আমল।